গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে প্রায় 15 বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল এই বাংলোটি সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার। প্রতি বছর পরিবারের সদস্যরা একান্ত সময় কাটাতে আসতেন এই বাংলোতে। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মিত বৈঠক করতেন এই বাংলোতে। স্থানীয়রা জানান 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেও এই বাগান বাড়ি ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল। যেদিন শেখ পরিবারের সদস্যরা বেড়াতে আসতেন সেদিন সরকারি নিরাপত্তা করা হতো আরও জোরদার। এদের মালিক ডক্টর শফিক সিদ্দিক, উনি আগে আসতেন, করোনার আগে আসতেন প্রতি সপ্তাহে, কিন্তু করোনার পরে রাস্তাঘাট খারাপ হয়ে যাওয়ার পরে আর আসে না। সবুজে ঘেরা কানাইয়ায় প্রায় 35 বিঘা জমিতে গড়ে উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও সদ্য পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বাগানবাড়ি। বিলাসবহুল এই টিউলিপ টেরিটরিতে আছে আধুনিক নানা সুযোগ সুবিধা, যার তত্ত্বাবধান করতেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিক। তবে শেখ হাসিনার পতনের পর কেউই আসেননি এখানে। আসে এমনি হয়তো ওই যখন আসে বেড়ান করতে কিছু সময় কাটাতো, এই পর্যন্তই। গেটের সামনে পরিষ্কার থাকতো, মানে সব কিছু সাফ সাফাই করে রাখতো, তখন বুঝতাম যে হয়তো বা ওনারা আসবে এখানে। এছাড়া মহানগরীর বাঙ্গালগাছ এলাকায় 25 বিঘা জমিতে বাগান বিলাস ও ফাউকালে 23 বিঘা জমিতে রেহানা পরিবারের বাগানবাড়ির তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ফাউকালের বাগানবাড়ির জায়গা 2012 সালে প্রতি বিঘা 35 লাখ টাকায় কেনা হয়। যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠা এবং তার পদত্যাগের পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুদক। গাজীপুরে অনুসন্ধানে রেহানা পরিবারের 165 কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পান তারা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।